পরিমিতির কোশ্চেন কেন এসএসসি জিডি পরীক্ষায় দেয়, রেলওয়ের পরীক্ষায় দেয় সেটা জানো তোমরা? কারণ সেটা দিয়ে মেজারমেন্ট পাওয়ার চেকিং হয়, যে তোমার কতটুকু মেজারমেন্ট পাওয়ার আছে। চলো আজকে মেজারমেন্ট পাওয়ার মানে পরিমিতির একটা প্রশ্ন নিয়ে এলাম। আর আমরা জানি যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছি সবাইকে কিন্তু 5 কিলোমিটার রানিং কিন্তু করতেই হবে মাস্ট, ঠিক কিনা বলো? চলো সে তার উপরে নিলাম একটি 300 মিটার লম্বা 200 মিটার চওড়া একটি মাঠকে কতবার প্রদক্ষিণ করতে হবে যদি 5 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তাহলে আমি যেটা কালকে প্রশ্নে বলেছিলাম যে যখন মাঠের চারদিকে আমরা ঘুরবো তখন আসলে তার পরিসীমাতে ঘুরব, ঠিক আছে? তাহলে পরিসীমা এটার কত হবে আগে বের করে নিই। এটা একটা আয়তক্ষেত্র শেপ দেখতেই পাচ্ছি, তাহলে পরিসীমা হয়ে যাবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো দৈর্ঘ্য প্রস্থ এখানে 300 আর 200, 300 200 প্লাস করে দাও 500 হয়ে গেল। তাহলে 2 গুণ 500 মানে হলো 1000। তাহলে 1000 মিটার আমাকে পার করতে হচ্ছে একবার পাক দিয়েছি, মানে এখান থেকে স্টার্ট করে যখন ঘুরে এখানে এসেছি তখন আমরা একবার পাক দেওয়া হয়ে গেছে। তাহলে একবার 1000 মিটার, 1000 মিটার মানে কত কিলোমিটার? 1 কিলোমিটার আমরা জানি। আমাকে যেতে হবে কয় কিলোমিটার? 5 কিলোমিটার যেতে হচ্ছে। তাহলে আমরা কতবার ঘুরবো? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 হয়ে গেল। এবার এসছে কীভাবে সেটা? এই 1 কিলোমিটার দিয়ে 5কে ভাগ করে দাও, সেটা আনসার আসবে 5 বার, হয়ে গেল আনসার, কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে এমন একটি কোশ্চেন আমরা পরে আবার নিলাম, দেখি কয়জনে কারেক্ট আনসার করতে পারো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। একটি 20 মিটার বাই 10 মিটার পরিমাপের রেসলিং মঞ্চের চারদিকে 3 পাকের জন্য ব্যবহৃত দড়ির দৈর্ঘ্য কত হবে? WWE আমরা সবাই জানি, দেখেছি খেলা, তাদের জন্য যে দেখবে চারদিকে কিন্তু এরকম একটা মাঠ শেপ থাকে আর সেখান থেকে এদিকে একটা খুঁটি থাকে উঠানো, তো খুঁটিগুলোতে কিন্তু রাউন্ড করা দড়ি থাকে যাতে সেখান থেকে ছিটকে বাইরে পড়ে না যায়, ঠিক কিনা বলো? খেলা এটা রুল। তো এখন এই পাকটাতে ধরো 3 পাক দিতে হবে দড়ি দিয়ে, তাহলে সেই 3 পাকের দৈর্ঘ্য কত হবে? 90 মিটার হবে না 180 মিটার হবে না 60 মিটার হবে না 30 মিটার হবে? বের করে অবশ্যই কমেন্টে জানাবে।